জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি ZSRM প্রেজেন্ট ইসলাম জানা অজানা, পাওয়ার্ড বাই টোশিন রেনকন রেফ্রিজারেটর অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আজও তার ব্যত্যয় নয়। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এ বিষয়ে। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন কাচারিপাড়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ মশিউর রহমান সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উম্মতে মুহাম্মদকে লক্ষ্য করে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম উম্মত, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। সত্যি আমরা তো মানবতার কল্যাণে পৃথিবীতে এসেছি। আমাদের এজেন্ডা হচ্ছে দুটো। প্রথম এজেন্ডা হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, যে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কর্ম থেকে বিরত রাখবে। এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটি যদি আমরা চালু রাখতে পারি তাহলে আমাদের সমাজে আর কোনো ফিতনা, ফাসাদ, বিপর্যয় আসবে না। গোটা সমাজ শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে। আসুন আমরা আমাদের অতিথির কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনি। মাওলানা মশিউর রহমান সালেহী, আপনি জানেন যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নির্দেশ। তা আমরা আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটা কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, প্লিজ আপনি যদি বলেন। ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাত আল ইমরানের 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে তিনি গোটা বিশ্বের মুসলমানদেরকে লক্ষ্য করে, বিশেষ করে উম্মতে মুহাম্মদীদেরকে লক্ষ্য করে বলছেন যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা যেমন শ্রেষ্ঠ নবী ছিলেন আমাদের, সেই শ্রেষ্ঠ নবীর আমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক আমাদেরকে দুইটি এজেন্ডা দিয়েছেন। একটি এজেন্ডা হলো তা'মুরুনা বিল মারুফ, আমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিব। 2 নম্বর এজেন্ডা হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে আমরা অসৎ কাজ থেকে বাধা প্রদান করব। আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন যে মানুষের কল্যাণের জন্য। আল্লাহর হাবিব বলেছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, এই পৃথিবীতে ওই মানুষগুলোই হলো শ্রেষ্ঠ মানুষ যারা মানুষের কল্যাণে নিজেদের জীবনকে নিবেদিত করে, মানবতার কল্যাণে কাজ করে যারা। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যে উখরিজাত লিন্নাস আই আখরাজাহুল্লাহু লিমানাফিইন নাস, আল্লাহ আমাদেরকে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে পৃথিবীতে পাঠিয়েছেন। তা'মুরুনা বিল মারুফ আই তা'মুরুনা বিকুল্লি আমরিন মা আমারাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে আদেশ দিয়েছেন সেই আদেশগুলো আমরা মেনে চলবো। ও তানহাউনা আনিল মুনকার তানহাউনা আন কুল্লি আমরিন মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা করতে নিষেধ করেছেন, বারণ করেছেন, তা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন রেনকন, ম্যানুফ্যাকচার্ড বাই রেনকন ইলেকট্রনিক্স। আদেশ অসৎ কাজের নিষেধ, এটি একটি ফরজ বিধান। এটি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীনু আন-নাসিহা, দ্বীনের নাম হলো কল্যাণ কামনা করা, অপরের জন্য কল্যাণ কামনা করা। সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ এই কল্যাণ কার জন্য? তখন আল্লাহ রাসূল বলে দিলেন লিল্লাহি, এই কল্যাণ আল্লাহর জন্য, ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাবের জন্য, ওয়ালি রাসূলিহি, আল্লাহর রাসূলের জন্য, এরপর সকল মানুষের জন্য এবং সকল সর্বস্তরের মানুষের জন্য, মানবতার জন্যই হলো এই কল্যাণ কামনা করা। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য কল্যাণ কামনা করার জন্য আমাদেরকে বলেছেন। এবং এই পৃথিবীতে ওই মানুষগুলো হলো সর্বোত্তম মানুষ, যে যারা আন-নুসহু লিকুল্লি মুসলিম, যারা সকল মুসলমানের জন্য কল্যাণ কামনা করে, তারাই হলো এই পৃথিবীতে সবচেয়ে উত্তম মানুষ, ভালো মানুষ। আল্লাহ রাসূল বলেছেন যখন তোমাদের কোনো মুসলমান ভাই উপস্থিত থাকবে কিংবা অনুপস্থিত থাকবে, সর্বাবস্থায় তাদের জন্য কল্যাণ কামনা করবে।
ভারতীয় উপমহাদেশের একটি প্রখ্যাত ফতুয়ার কিতাব, যার নাম হলো ফতুয়ায়ে আলমগীরি, যা একজন দুইজন নয়, প্রায় 700 আলেম মিলিয়ে ভারতীয় উপমহাদেশের 700 আলেমদের সমন্বয়ে যে কিতাবটা লেখা হয়েছিল। আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির আব্বাজান শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি এটার মধ্যে ছিলেন। ওই ফতুয়া আলমগীরের মধ্যে বলা হচ্ছে আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটাকে 3টি ভাবে তারা বিভক্ত করেছেন। একটি হলো আমরু বিল মারুফ আলাল উলামা, আলেমদের কাজ হলো বিল লিসান, আলেমরা তারা জবান দিয়ে মসজিদ, মাদ্রাসা, মিম্বরের খুতবা থেকে তারা সাধারণ মানুষদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তারা তাদের জবান দিয়ে বর্ণনা করবে ওয়াজ নসিহতের মধ্য দিয়ে। 2 নম্বর আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার আলাল উমারা, দেশের শাসক যারা আছেন, যাদেরকে বলা হয় ইমামে কোবরা, তাদের হলো সবচেয়ে বড় দায়িত্ব আলাল ইয়াদ, তারা হাত দিয়ে এটাকে বাস্তবায়ন করবে। আজ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আমরা আলেম ওলামা বাংলাদেশের প্রায় 3.5 লক্ষ মসজিদের মিম্বর থেকে আমরা এটা ঘোষণা দিচ্ছি, কিন্তু আমরা আমাদের এটাকে বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছি না একটি কারণে। যদি আজকের রাষ্ট্রপ্রধান যদি সেই সংসদ ভবন থেকে যদি একদিন একটা ঘোষণা দিয়ে দেয় যে যারা মুসলমান আছে আগামীকাল থেকে তারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ যাদের উপর ফরজ তারা পড়া লাগবে, তাহলে কিন্তু অটোমেটিকভাবে সকলে নামাজ পড়তে বাধ্য। এটা রাষ্ট্রের কানুন, রাষ্ট্রের আইন। আলাল উমারা, আর যারা সাধারণ ব্যক্তিবর্গ রয়েছে তারা কল্ব অন্তর দিয়ে বিষয়টিকে উপলব্ধি করবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে বলেছেন যে আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার যদি একটি রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করা না হয়, তাহলে কিন্তু এর জন্য বড় ধরনের ক্ষতির সম্মুখীন শুধুমাত্র খারাপ মানুষগুলোই পতিত হবে তা নয়, বরং খারাপ মানুষগুলোর সাথে ভালো মানুষগুলো তখন ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের একটি হাদিসের মধ্যে এসেছে যে দোতলা বিশিষ্ট একটা লঞ্চ ছিল, ওই দোতলা বিশিষ্ট সেই জাহাজটার নিচতলার লোকরা যখন দোতলায় পানির জন্য গেল, কিন্তু দোতলার মানুষ তারা পানি দিতে তারা অস্বীকৃতি জানালো বা একটু অপছন্দ করলো, তখন নিচতলার মানুষগুলো চিন্তা করলো আমাদের তো পানি ব্যবহার করা লাগবে, আমরা জাহাজের নিচে দিয়ে একটা ফুটো করে দিই, তাতে করে ওই ফুটো দিয়ে পানি উঠবে, আমরা সেটা ব্যবহার করব। যখন ফুটা করতে যাবে তখন সবাই চিন্তা করলো জাহাজের নিচ দিয়ে যদি ফুটো করে তাহলে শুধুমাত্র নিচতলা নয়, নিচতলা দোতলা উভয় মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে, জাহাজ ডুবে যাবে, সকলে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং এক্ষেত্রে এসে সকলে বারণ করলো। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তোমাদের উপর উচিত, সেই মহান সত্তার শপথ, তোমাদের দায়িত্ব তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বারণ করবে। আর যদি তা না হয় অতি শীঘ্রই আল্লাহ পাক তোমাদের উপর এমন এক আযাব দান করবেন যে আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমাদের কারণেই, যে আযাবের মধ্যে তোমাদের সকলকে পতিত হতে হবে। সুতরাং আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বারণ করা। এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকব, আল্লাহর হাবিব বলেছেন মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্যে যারা একটি খারাপ কাজ হতে দেখবে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সেজন্য অবশ্যই তার হাত দিয়ে এই জিনিসটিকে বাধা দেয়। ফাইন লাম ইয়াস্তাতি, যদি হাত দিয়ে বাধা দিতে সে সক্ষম না হয়, সে যেন তার জবান দিয়ে এটিকে বাধা দেয়। জবান দিয়েও যদি সে বাধা দিতে সক্ষম না হয়, সেই জন্য তার হৃদয় দিয়ে বিষয়টিকে ঘৃণা করে। আল্লাহ রাসূল বলেছেন ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হলো ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর। তারপরেও যেন আমরা বাধা দান করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5-স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র‍্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র‍্যানকন ইলেকট্রনিক্স। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের ফজিলত তিনি বর্ণনা করে বলেছেন আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, কেউ যদি কোনো একজন মানুষকে একটি সঠিক পথের একটা দিশা দেখায়, ভালো কাজের পথ দেখিয়ে দেয়, সেই আমল করে যতটুকু সওয়াবের অধিকারী হবে আল্লাহ তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন, যে হাদিসখানা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, গরীব সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আল্লাহ যে বিধানগুলো আমাদের উপর ফরজ করেছেন আমরা এগুলো সুন্দরভাবে আদায় করি, কিন্তু ধনী মানুষগুলো তারা কিন্তু আমাদের থেকে নেকির দিক থেকে, সওয়াবের দিক থেকে অনেক বেশি অগ্রগামী। কেননা তারা নামাজ রোজার পাশাপাশি তারা দান সদকা করে তারা আল্লাহর নৈকট্য লাভ করে পেলে, কিন্তু আমরা তো সেই বিষয়টি করতে পারি না। তখন আল্লাহ রাসূল বললেন
তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কর্ম থেকে নিষেধ করবে। ধন্যবাদ মাওলানা মশিউর রহমান সালি, খুব চমৎকার বলছেন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সৎ কাজের আদেশ এবং অসৎ কর্ম থেকে মানুষদেরকে বারণ করা এই বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই কথাগুলো মান্য করবার তৌফিক দান করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন। আরে বেলাল ভাই, ইতালিতে কবে আইছেন? গত সপ্তাহে। আচ্ছা ঠিক আছে, পরে দেওয়া হইব। কোন গাড়িটা কিনবেন কিছু ভেবেছেন বেলাল ভাই? এলাকার লোকজন যাতে দেখা বুঝে আমি দামি কিছু একটা কিনছি। বুঝে গেছি। কয়দিন আগে শোরুমে একটি পুরাতন গাড়ি তুলেছি, রং করার পরে একদম নতুনের মতো। কই দেখি। এই যে নতুন না পুরাতন কেউ বুঝতেই পারবে না, শুধু ইঞ্জিনে একটু সমস্যা। দুলা ভাই, গাড়ি ইঞ্জিনই তো। ইঞ্জিন তো থাকবো গাড়ির ভিতরে, সবাই তো দেখবো গাড়ি। বেলাল ভাই, আপনি কিন্তু বুদ্ধিমান আছেন। বেলাল ভাই, শুনলাম গাড়ি কিনছেন, বাইরে নাকি বানাইবেন, তার জন্য তো তোমার কাছে আসা। তাহলে কোন রড দিব? সস্তা কিছু একটা দাও। দুলা ভাই, সস্তা রড। রড তো থাকবো বাড়ির ভিতরে, সবাই তো দেখবো গাড়ি। ভাই আপনি কিন্তু বুদ্ধিমান আছেন। এই কি হলো? বস, ইঞ্জিন তো গরম হয়ে বন্ধ হয়ে যাইতেছে, একটু হেলতে হইব। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই। দুইটাই বিবেচনা। তো কোন রড কিনবো? কেন, জেডএসআরএম 25 বছরের অগ্রযাত্রায় জেডএসআরএম ভিত্তি করে দিচ্ছে আমাদের স্বপ্নের স্থাপনার। দেশের সবাইকে নিশ্চিন্ত আর নিরাপদে রাখার আমাদের এই চেষ্টা চলবে আগামীতেও। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে।